দেশ, ভয়ভীতি মুক্ত বাংলাদেশ এবং সকল মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার সকলে যাতে ফিরে পায়, বাংলাদেশ যাতে আর কোনো সময় গণতান্ত্রিক অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে, রাজনৈতিক অধিকার থেকে মানুষ যাতে বঞ্চিত না হয়, নিশ্চিতভাবে একটি গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশের মানুষের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দেওয়া। তারা তাদের নির্বাচিত সরকার করবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে একজন সিনিয়র নেতা, তিনি বলছিলেন যে সবার আশা প্রত্যাশা আসলে গণতান্ত্রিকভাবে যারা দায়িত্ব নেবেন তাদের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। এই রাজনৈতিক দলগুলোতে যারা আছেন তারা সবাই আসলে এমনটাই চাচ্ছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকের প্রত্যাশায় আসলে এই এমনটাই, তারা সবাই চাচ্ছেন এই ধরনের আসলে এই গণতান্ত্রিক যে সরকার সেই ব্যবস্থা আসলে ফিরে আসার জন্যই তাদের চাওয়া। তবে এই অভ্যন্তরীণ যে সরকার নতুন গঠন হতে যাচ্ছে, এদের মেয়াদ কতদিন সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, যা আজকের মধ্যে আসলে অনেকটা পরিষ্কার হবে বলে বলা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অনেক আমন্ত্রিত যারা অতিথি আছেন তারা কিন্তু এখনও আসছেন, যেহেতু রাত 9টা শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেই কারণে বলা যায় যে আজকের যে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সব কিছু মিলে এখন পর্যন্ত প্রায় আরও 1 ঘন্টা সময় রয়েছে। সে 1 ঘন্টা সময় আসলে এখানের যে পরিস্থিতি আমরা সেটিই দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর পর যারা এখানকার আমন্ত্রিতরা তারা আসছেন, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সবাই কিন্তু আজকে এখানে আসছেন, যারা আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। আমরা বিভিন্ন ব্যবসায়িক নেতাদের সাথেও কথা বলেছি, সবাই আসলে চাচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। সে কারণেই কিন্তু সবার যে উপস্থিতি সেটি তারা কামনা করছেন।